বলতে হচ্ছে আজকে চট্টগ্রামের একটি ইউনিভার্সিটি আপনারা নাম শুনেছেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি। আপনাদের এখানে আসার দেরি হচ্ছে মূল কারণ ওটাই, যে আমি ওটা নিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সাংবাদিকদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে এখানে আসতে। প্রিমিয়ার ইউনিভার্সিটিটা 2001 থেকে 2016 সাল পর্যন্ত সিটি কর্পোরেশন ছিল এবং সিটি কর্পোরেশনের টাকা দিয়ে সেটা কেনা হয়েছে। 2016 সাল থেকে এই 3-4 দিন পর্যন্ত সেটা একটা ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে। তো এই যে একটা ধরেন রাজনীতিবিদদের নিজস্ব সম্পত্তি বানানো একটা কর্পোরেশনের, আজকে সেটা আমরা আবার 5 আগস্টের পরে যেভাবে আইনি লড়াইয়ের মধ্যে 3 বছরের এই যে ট্রাইব্যুনালে মামলা করে আমি 2021 সালে মামলা করেছিলাম যে আমি নির্বাচনটা মানতে পারিনি, মেয়র ইলেকশনটা। কেন? 2021 সালে ইভিএমে ভোট হয়েছে, আমাকে প্রিন্টেড কপি না দিয়ে সেটা হাতে লিখে দিয়েছে। হাতে লিখে ধরেন যেখানে 10 ভোট রেজাল্ট করিম সাহেব পেয়েছে সেটাকে 100 করেছে, 20 ভোটকে 200 করেছে, 30 ভোটকে 300 করে সেখানে কাগজটা ধরিয়ে দিয়েছে, যেটা আমি মানতে পারিনি। আমি বলেছি আপনারা ইভিএমে ভোট দিয়েছেন, ইভিএমের প্রিন্টেড কপি আমাকে দিবেন, আমি হাতে লিখে কোনো রেজাল্ট নিব। এরা মনে করেছিল হয়তো বা অন্য অন্য প্রার্থীর মতো নির্বাচনের দিন রেজাল্ট নিতে আমি যাব না, কিন্তু আমি বলেছিলাম আমাকে রেজাল্ট দেন, আমি রেজাল্ট নিতে আসছি। সেখানে তারা চিন্তা করলো যে কীভাবে রেজাল্ট তো দিতেই হচ্ছে, রেজাল্টটা দিয়েই দিল। ওই কারচুপি করার আর সুযোগ পাইনি, কারচুপি যা করার তো করেই দিয়েছে। পরবর্তীতে এরা ইভিএম প্রিন্টেড কপি দিতে না পারার কারণে ওইটাই আমি মামলা করেছি ট্রাইব্যুনালে, এবং 3 বছর পরে আজকে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবের মধ্যে দিয়ে এটা আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কাজে এই জায়গায় আসলে আমাদের দরকার, মূল জায়গা হচ্ছে আইনের শাসন, রুল অফ ল। আমাদের যদি আইনের শাসন না থাকে তাহলে কিন্তু কোনো জায়গায় আমরা কিছু করতে পারবো না। আজকে যে কথাটি আমি বলছি যে আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, খুব চমৎকারভাবে সেখানে খেয়ে আসছে, আমি চালানো নিচ্ছি না, আর আপনি ভ্যাটের জন্য যাকে পাঠাচ্ছেন উনিও ভুরিভুজ করে খুব চমৎকার ওই কিছু পকেটে টকেটে নিয়ে চলে আসছে। মানে এগুলো হচ্ছে বাস্তবিকতা, এগুলো আমরা দেখছি। কাজে এই যে ধরেন সততার ব্যাপারটা, আপনার যে অফিসাররা আছে তারা যদি সৎ হতে না পারে, তাদের মধ্যে যদি একটা দেশপ্রেম না থাকে, তাহলে কখনো আপনি কিছু করতে পারেন। কাজে সংস্কার করতে হলে আজকে নিজকে সংস্কার করতে হবে। আমি যতক্ষণ না সংস্কার নিজকে করতে না পারবো, আমি দেশের জন্য কিছু করতে পারবো না। এবং দেশের জন্য করতে হলে ওই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে দেশপ্রেম। তো কাজে আমার মনে হয় আজকে এই জিনিসটাই মূল লক্ষ্য আমাদের হওয়া উচিত, যে আমরা ভ্যাট কিন্তু জনগণ সব জায়গায় কেটে নিচ্ছে। আমি এখন ডিপার্টমেন্টাল স্টোরে গেলে ওইখান তো কেটে নিচ্ছে, আমি মিষ্টি কিনতে গেলে ওইখানে কেটে নিচ্ছে, আমি যদি এখন চা খেতে যাই সেখানেও কেটে নিচ্ছে, আমি যেটা ধরেন রেস্টুরেন্টে কিছু খেতে গেলে সেখানেও কেটে নিচ্ছে। আমরা দিচ্ছি, সাধারণ মানুষ এখানে যারা আছে নিচ্ছে। ওই জায়গাটায় প্রবলেম হচ্ছে যে যারা দোকানদার, যারা মিষ্টির দোকানদার বলেন, রেস্টুরেন্টের মালিক বলেন, তারাই ওই চিন্তা করছে যে আমি তো ভ্যাটটা নিয়ে নিচ্ছি, আমি বলবো যে আমি হয়তোবা এই ধরনের চা, যেহেতু ভ্যাট চালান আমার দিতে হচ্ছে না, তো কাস্টমার আসে নাই। তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় যারা সেখানে কালেকশন করতে যায়, ভ্যাট কালেকশন করতে যায়, সেখানে এই জিনিসগুলো হচ্ছে ওই জায়গায় আমাদের মনে হয় সংস্কার করা উচিত বলে আমি মনে করি। আর যে জিনিসটা আমি ফাইনালি বলতে চাই সেটি হচ্ছে এই দেশটা আসলে আমাদের সবার। যেমন আমি চট্টগ্রামের মেয়র হিসাবে, এই চট্টগ্রামটা শুধু আমার একার শহর নয়, এই শহরটা আমাদের সবার। কাজে ওই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, আমাদেরকে সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ করতে হবে। কারণ ঐক্যবদ্ধ ছাড়া কোনো জাতি কখনো উঠে আসতে পারেনি। বিভেদ যদি সৃষ্টি হয়ে যায়, সেখানে আমি যতই করি না কেন, ওই যেমন জলাবদ্ধতা, 14,000 কোটি টাকা যেভাবে খরচ হচ্ছে, জলের টাকা জলে চলে যাবে, দুর্নীতি ঠিক একইভাবে সব জায়গায় একই অবস্থা হবে। কাজে আমরা মনে করি যে ওই জায়গায় আমাদেরকে আসতে হবে, ওই দেশপ্রেমের জায়গায়, সততার জায়গায়। ওই জায়গায় যদি আমরা ঠিক করতে পারি, সংস্কার করতে পারি, তাহলে কিন্তু সব কিছুই হয়ে যাবে। আমি আজকে আপনাদের এখানে যারা